পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে সফট ড্রিঙ্ক কোকা-কোলা জনপ্রিয় হয়নি। আবার এমন এক দেশও আছে যেখানে কখনোই রাজত্ব করতে পারেনি কোকা-কোলা, কারণ সেখানে এর চেয়েও জনপ্রিয় পানীয় আছে যা প্রায় ১০০ বছর ধরে রাজত্ব করছে। দেশটির নাম পেরু, আর জনপ্রিয় সেই সফট ড্রিঙ্কের নাম ইনকা কোলা। কোকা-কোলা চালু হওয়ার মাত্র ১ বছর পর ১৯৩৫ সালে ব্রিটিশ পেরুভিয়ান উদ্যোক্তা জোসেফ রবিনসন লিন্ডলি দেশটিতে চালু করেন এক নতুন পানীয়, যার নাম দেন ইনকা কোলা। তবে কোকা-কোলার মতো এর রং কালচে লাল নয়। বাবলগাম আর ভেষজ এক ধরনের চায়ের মিশ্রণের সমন্বয়ে সোনালী রঙের এই পানীয় এর স্বাদ অদ্ভুত, জাদুকরী। শুরু থেকেই ইনকা কোলাকে শুধুমাত্র একটি পানীয় হিসেবে নয়, বরং পেরুভিয়ান পরিচয়ের অংশ হিসেবে তুলে ধরা হয়েছিল, যার স্লোগান ছিল পেরুর স্বাদ। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি আলোচনায় চলে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোকা-কোলা পেরুর জাপানি মালিকানাধীন দোকানগুলোতে তাদের পণ্য সরবরাহ বন্ধ করে দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে ইনকা কোলা সেই বাজার দখল করতে শুরু করে। কোকা-কোলার চেয়ে ভিন্ন হওয়ায় এক নতুন ভোক্তা শ্রেণী তৈরি করে ইনকা কোলা। এরপর আর ঘুরে দাঁড়াতে হয়নি। পরের ২ দশকে সারা দেশে ছড়িয়ে পড়ে এই পানীয়ের জনপ্রিয়তা। শুধু শহরেই নয়, পৌঁছে যায় প্রত্যন্ত গ্রামেও। ছোট দোকানদারদের দেওয়া হয় বিশেষ ছাড়, বিলি করা হয় ফ্রিজ, সাইনবোর্ড, এমনকি বিজ্ঞাপনও। এসব নানা কৌশলের কারণে ১৯৭০-এর দশকে পেরুর বাজারে কোকা-কোলাকে পেছনে ফেলে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে ইনকা কোলা। আর কোকা-কোলাও দাম কমানো সহ নানাভাবে ইনকার বাজার ভাঙার চেষ্টা করে। সবকিছুর পর ব্যর্থ হয়ে সমঝোতার পথে হাঁটে কোকা-কোলা। ১৯৯৯ সালে আন্তর্জাতিক বাজারে ইনকার ৫০% শেয়ার কিনে নেয় প্রায় $২০০ মিলিয়ন। তবে পেরুর আধিপত্য হারাতে চায়নি ইনকা, তাই শর্ত জুড়ে দেয় পেরুর অভ্যন্তরীণ বাজারের নিয়ন্ত্রণ থাকবে লিন্ডলি পরিবারের হাতে। এই শর্তে রাজিও হয়ে যায় কোকা-কোলা। আর তাই ইনকা কোলা আজও পেরুর সবচেয়ে জনপ্রিয় সফট ড্রিঙ্ক। দেশটির নাগরিকদের কাছে এটি শুধু পানীয় নয়, এটি পেরুভিয়ান গর্ব। তাদের দেশপ্রেম, ঐতিহ্য, ইতিহাস এবং প্রতিরোধের প্রতীক। শাহিনুর সরকার, এখন বিশ্ব।